সাকিব আল হাসান কত টাকার মালিক এবং তিনি কোন পথে উপার্জন করেন, কিভাবে উপার্জন করেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আপনাদের টনক নড়ে যাবে যে সাকিব আল হাসানের কত টাকা রয়েছে এবং তিনি কতভাবে কত খাদে টাকা লাগিয়েছে এবং সেখান থেকে তিনি মুনাফা পাচ্ছেন, বিজনেস করছেন। সাকিব আল হাসান বাংলাদেশের পোস্টার বয়, বাংলাদেশের ব্র্যান্ড। তিনি যে কোনো জায়গায় যখন যায় সেখান থেকে তিনি হচ্ছে একটা ব্র্যান্ড, তিনি নিজেই তো একটা ব্র্যান্ড 75, ঠিক আছে। তিনি নিজে যে কোনো কিছু প্রচারণা করলেই টাকা, এবং তিনি প্রত্যেকটা শোরুমে উদ্বোধন করলেই তিনি 10-15 লাখ টাকা করে নেয়। এছাড়াও তার কিছু ব্যবসা আছে। তিনি প্রথম অবস্থায় যখন তিনি ব্যবসা করেন তখন তিনি কিন্তু হচ্ছে ব্যবসায় হোঁচট খেয়েছেন, যেমন তার কাঁকড়ার ব্যবসা ছিল, সেটা তিনি হোঁচট খেয়েছেন। এবং তিনি একটা ব্যাংক প্রতিষ্ঠানের চিন্তা ভাবনা করেছিলেন, সেখানেও কিন্তু তিনি অনেক টাকা ইনভেস্ট করেছেন, পরে সেখান থেকেও কিন্তু হোঁচট খেয়েছেন। পরবর্তীতে তিনি চিন্তা করলেন, যেহেতু তিনি হচ্ছে বাংলাদেশের ফেস এবং সবাই তাকে নিয়ে প্রচারণা করতে চায়, সেজন্য তিনি অ্যাডভার্টাইজমেন্টে চলে গেলেন, ব্র্যান্ড অ্যাম্বাসিডার হতে শুরু করলেন। ওপর ব্র্যান্ড অ্যাম্বাসিডার, আরো বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হচ্ছে সাকিব আল হাসান। এখান থেকে মোটা অঙ্কের একটা টাকা তার কাছে আসে। এছাড়াও তিনি যখন হচ্ছে ক্রিকেট খেলে, তার হচ্ছে মান্থলি ইনকাম যেটা রয়েছে সেটা তো নগণ্য ইনকাম, খুবই সীমিত, সেটা আমরা হচ্ছে কাউন্টের বাইরে রাখলাম। এছাড়াও তিনি যখন লিগগুলো খেলে, বিভিন্ন দেশ ঘুরে বিভিন্ন লিগ তিনি খেলে থাকে, পুরো পৃথিবী জুড়ে তিনি হচ্ছে লিগ খেলে থাকে পুরো বছর ব্যাপী। সেখান থেকে কিন্তু অনেক বড় একটা রেভিনিউ তিনি জেনারেট করেন। এছাড়াও নতুন একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, তিনি হচ্ছে 1xBet এর হচ্ছে প্রমোট করছেন। এছাড়াও জুয়ার কিছু কিছু অ্যাপ রয়েছে, জুয়ার কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তিনি হচ্ছে অ্যাম্বাসেডর হয়েছেন, সেখানে তিনি প্রচারণা করছেন, তাদের কাছ থেকেও প্রচুর টাকা উপার্জন করছেন। এবং লাস্ট বাজিমারটা যেটা করলো সেটা হচ্ছে, তিনি জানেন তার ক্রিকেটের ক্যারিয়ার শেষ, বাংলাদেশের ক্রিকেটের নতুন ফেজ শুরু হবে, তার একটা পর্যায়ে ক্রিকেট ছেড়ে দিতে হবে, পরবর্তীতে তার ফিউচার কি হবে সেটা তিনি ভালোভাবেই জানেন। সেজন্য তিনি একটা সুন্দর মুভ নিলেন, তিনি রাজনীতির দিকে নিজের ক্যারিয়ারটাকে ধাপিত করলেন ফিউচারের কথা চিন্তা করে। এখন আমরা বাংলাদেশের রাজনীতি সবকিছুই জানি যে কিভাবে একটা রাজনৈতিক পার্সন এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান। সেই পথটাই তিনি অবলম্বন করলেন এবং তার যত জনপ্রিয়তা আছে তার হারার কোনো সম্ভাবনাই নেই। সেজন্য তিনি একটা মানি মেশিন তৈরি করলেন। এই মানি মেশিন দ্বারা তিনি অনন্তকাল টাকা উপার্জন করতেই থাকবে। এবং সাকিবের শিডিউল যদি আপনি পর্যবেক্ষণ করেন, প্রতিটা দিন দেখবেন যে কোনো রেস্ট নাই। প্রতিটা দিন সে আজকে বগুড়া, তারপরে ঢাকা, তারপরে চিটাগং, তারপরে রাজশাহী, এইভাবে কিন্তু তিনি ঘুরে বেড়াচ্ছে এবং তিনি তার যে উপার্জনের সক্ষমতা সেটি কিন্তু জাহির করছেনই। সো সাকিব আল হাসানের কত টাকা রয়েছে সেটা আপনি হচ্ছে গণে ঠিকঠাক মতো অ্যামাউন্টটা বের করতে পারবেন না, কিন্তু ধারণা করা যাচ্ছে যে সাকিব আল হাসানের মোট সম্পত্তি, শুধুমাত্র মোট সম্পত্তি যেটা তরল অবস্থায় রয়েছে সেটি হচ্ছে 700 কোটি টাকা। এবং তার হচ্ছে যেগুলো হচ্ছে পার্মানেন্ট ফিক্সড সম্পত্তি, যেমন হচ্ছে ল্যান্ড, গাড়ি, তারপরে আরো বিভিন্ন ধরনের যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো মিলিয়ে তার আরো হচ্ছে 500 কোটি টাকা রয়েছে। সো এইভাবে এই সার্ভেতে হচ্ছে তার ইনকামটা বের করা যায়, কিন্তু এটাই যে প্রপার সেটা কোথাও বলা নেই। তার এর থেকে বেশি হতে পারে, কমও হতে পারে। সো আমরা নিঃসন্দেহে বলতে পারি সাকিব আল হাসান বাংলাদেশের একজন ধনকুপ।